তো আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর ম্যাচ নম্বর 41 হতে চলেছে সাউথ আফ্রিকা বনাম ইউএসের মধ্যে, এবং আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর সুপার 8-এর এটা প্রথম ম্যাচ হতে চলেছে। এবং আজকের ভিডিওতে আমরা জানবো এই ম্যাচের ডেট, টাইম, ভেন্যু, দুটো টিমের প্লেইং 11, পিচ রিপোর্ট এবং এই ম্যাচের প্রেডিকশন কী হতে চলেছে পুরো বিস্তারিত জানাবো। কিন্তু এখন যদি আমরা আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, প্রথমে দেখলাম এই ম্যাচের ডেট, টাইম এবং ভেন্যু কী হতে চলেছে। তো এই ম্যাচটি আপনারা জুনের 19 তারিখে রাত 8টার সময় ওয়েস্ট ইন্ডিজের স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে দেখতে পাবেন। আর যদি আমরা এই স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের টি-20 রেকর্ডসের কথা বলি তাহলে এই ম্যাচে এখন অবধি মোট 33টি টি-20 ম্যাচ খেলা হয়েছে, যেখানে আগে ব্যাটিং করা টিম 15টি ম্যাচ জিতেছে এবং পরে ব্যাটিং করা টিম 16টি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচে কোনো রেজাল্ট আসেনি। আর এই ম্যাচের অ্যাভারেজ স্কোর হলো 120। আর এই ম্যাচের পিচ রিপোর্টের কথা বলতে গেলে এই পিচ সাধারণত বোলিং পিচ থাকে, কিন্তু এই ম্যাচটিতে এই পিচকে নিউট্রাল পিচ রাখা হবে। ব্যাটিং এবং বোলিং উভয়ই সুবিধা পেয়ে থাকবেন এই ম্যাচটিতে। তো এইবার আমরা দেখলাম এই ম্যাচে দুটো টিমের প্লেইং 11 করতে চলেছে। তো প্রথমে দেখলাম আমরা ইউএসএ টিমের প্লেইং 11। তো ইউএসএ টিমের হয়ে প্রথমে ওপেনিং করতে আসবেন স্টিভেন টেলর এবং মনাঙ্ক প্যাটেল। যদি মনাঙ্ক প্যাটেলের চোট ঠিক না হয় তাহলে এখানে শাহান জাহাঙ্গীরকেও আমরা দেখতে পেতে পারি। 3 অ্যান্ড্রিস গৌস এবং 4 অ্যারন জোন্স, 5 নীতিশ কুমার এবং 6 কোরি অ্যান্ডারসন, 7 হারমিত সিং, 8 সাদলিভান স্কোয়েক, নয়তো নাস্তুস কেঞ্জিজ, এই দুজনের মধ্যে একজনকে খেলাবে ইউএসএ টিম। 9 জসদীপ সিং, 10 সৌরভ নেত্রেভেলকর এবং 11 আলী খান। তো এবার আমরা দেখে নেব সাউথ আফ্রিকা টিমের প্লেইং 11। তো সাউথ আফ্রিকা টিমের এই ম্যাচে প্রথমে ওপেনিং করতে আসবেন রিজা হেনড্রিক্স এবং কুইন্টেন ডিকক, 3 অ্যাডেন মারাক্রম এবং 4 হেনরি ক্লাসেন, 5 ডেভিড মিলার এবং 6 ট্রিস্টান স্টাফস, 7 মার্কো জনসন এবং 8 কাগিসো রবাডা, 9 এন্ডিক নোকিয়া এবং 10 অর্টিনেল বার্টমান এবং 11 তাবরেজ শামসি নয়তো কেশব মহারাজ, এই দুজনের মধ্যে একজনকে খেলাবে সাউথ আফ্রিকা টিম। তো এবার আমরা দেখলাম এই ম্যাচের প্রেডিকশন কী হতে চলেছে। তো এখানে দুটো টিমের প্লেইং 11-এর দিকে নজর রাখলে ইউএসএ টিমের থেকে সাউথ আফ্রিকা টিমের প্লেইং 11 অনেকটাই বেশি শক্তিশালী লাগছে। আর এই ম্যাচটি যেহেতু নিউট্রাল পিচে খেলা হবে, আর এই নিউট্রাল পিচে সাউথ আফ্রিকা টিমের প্লেয়াররা খুবই খতরনাক হয়ে থাকে। তো এই ম্যাচটিতে ইউএসএ থেকে সাউথ আফ্রিকা টিমের জেতার সম্ভাবনাটা অনেকটাই বেশি। আর এই ম্যাচটি সাউথ আফ্রিকা টিম জিতে চলেছে। তো বন্ধুরা, আপনাদের মধ্যে এই ম্যাচটি কে জিতে চলেছে কমেন্ট বক্স অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। চলুন ভিডিও শেষ করছি, আপনাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।